বিশেষ করে দোয়ার ব্যাপারে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দোয়া হচ্ছে এমন একটি ইবাদত যেটা আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, যেটা আল্লাহ তাআলা কবুল করেন, বান্দাকে দিয়ে থাকেন। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। আমরা অনেকে মনে করি যে আল্লাহর কাছে এত দোয়া করেছি, আল্লাহ তাআলা তো দোয়া কবুল করেন নাই, কিন্তু আমরা পরক্ষণে এটা চিন্তা করি না যে দোয়াটাই তো ইবাদত। দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে, যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলে আরো আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া আমি যে দোয়া করেছি সেটাই তো ইবাদত হয়েছে, আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিয়েছেন। আমি এখানে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছেই করব, অন্য কারো কাছে করব না। কিন্তু আমাদের দেশের মধ্যে অধিকাংশ জায়গায় দেখা যায় অনেকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে গিয়ে অনেক কিছু চায়, মাজারে গিয়ে সিজদা দেয়, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। কিন্তু নাওয়াকিদুল ঈমান তথা ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আন-নাকিদুস সানি মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর মাঝে মধ্যস্থতা তৈরি করবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। মুহতারাম, আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে শুধুমাত্রই কেবলমাত্রই আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। এখানে কোরআনে একটি আল্লাহ তাআলার একটা সূক্ষ্ম যে বিষয়টা তিনি তুলে ধরেছেন, আমি আপনাদেরকে একটু আপনাদের দৃষ্টি আনতে চাইবো। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই দোয়ার ব্যাপারটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এভাবে, আল্লাহ তাআলা রাসূলকে নিজে প্রশ্ন তৈরি করে দিয়েছেন, আবার নিজে উত্তর দিতেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কুলির রূহ, আপনি বলে দেন। আবার আরেক জায়গায় বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি কুল, আপনি বলে দিন। আবার বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হায়েজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কুল, আপনি বলে দেন। কিন্তু আল্লাহ তাআলা যেখানে রমাদানের বিষয়টা নিয়ে এসেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এরপরে দিয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা বলছেন কুল, এখানে এই কুল শব্দটাই ব্যবহার করেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমাকে জিজ্ঞাসা করবে আপনার সম্পর্কে, আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আমি তো তাদের কাছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর ব্যবহার করেছেন, সেটা হচ্ছে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে কুল, আপনি বলে দেন, আল্লাহ তাআলা এখানে বলেন না যে কুল, আপনি বলে দেন, আমি তাদের কাছে। এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী নেই, সুবহানাল্লাহ। অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে কুল বলেছেন, মানে নিজেই বলছেন, অর্থাৎ অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলাচ্ছেন যে, অর্থাৎ আমি বলতেছি যে এখানে একজন আছে, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের কাছে, মানে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো কুল শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেন না, সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করলে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব।